সকাল আমার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। জানি কদিন থেকে আমি ইররেগুলার হয়ে ভিডিও দিচ্ছি, একদমই তোমাদের সেটা ভালো লাগছে না। অনেকে তো আমাকে কমেন্টও করছো, দিদিভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না? সকাল সকাল দেখেছো মার কাণ্ড। সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখতে হয়। একটা ছাগলের দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো মেয়েটাকে ভালো করে খেতে দেয়, ছেলেটাকে দেয় না। তাই এই প্রসেসে কিন্তু বাড়ির লোকরা তাকে দুধ খাওয়ায়। যাই হোক, সকালবেলাটা ওই যে ঘুম থেকে উঠে ওটা দেখলাম। এখন চলে এসেছি মাছ বাজারে। এখানে এসে দেখি কাকু অনেক প্রকারের মাছ এনেছে। তার ভেতর ভাবছি যে কিছু মাছ নেব কিনা চিন্তা করতে করতে দেখলাম বড় বড় কাতলা মাছ, মানে কই মাছ এনেছে। কাতলা মাছ বলছি, তো কই মাছগুলো পছন্দ হচ্ছে না, কারণ দেশি কই না, তো এগুলো খেতেও তেমন ভালো লাগে না, স্বাদ লাগে না। পাশের কাকিমার দোকানে গিয়ে দেখলাম একই অবস্থা। তো আজকে ভাবলাম যে কোনো মাছটা মানে কি রান্না করব সে পরে দেখা যাবে। মাছ বাজারে আমি সকালবেলা হলে একটু ঘোরাঘুরি করি, সকালে আমার যেটা ভালো লাগে নেওয়ার চেষ্টা করি, প্রথমে ডিসিশনটা নিতে পারি। মাছ বাজার থেকে অনেকটা টাইম ঘোরাঘুরি করার পরে ভাবলাম চলো বাড়িতে যাই, গিয়ে তো ঘরের তালা খুলতে হবে। এই যে আমার ছোট্ট টিনের ঘর, এই ঘরে আর কি মেনত আমি সারাদিনে যে কাজকর্মগুলো করি সেইগুলো এখানে করতে হয়। আর আগের দিন রাত্রেবেলা কি করেছিলাম, মানে দিনের বেলা আমি চাল রোদ্রে দিয়েছিলাম। এই দিয়ে মানে 3 দিন আমার ঘরে এই চালটা এই চালের পরই পড়ে আছে। কি বলতো, ওই বাড়িতে চলে যাই, সন্ধ্যাবেলা হলে মনে থাকে না। কালকে রাত ভরে ছিল, তাই আজকে ভাবলাম দুপুরটা এখন থাক, এখন আর কি এটাকে রোদ্রে দিতে থাকি। তারপরে আর কি বাজার থেকে কত রকমের বাজার করে এনেছি। এখানে এনেছি সাবান, তারপরে হচ্ছে টাটার লবণ, সঙ্গে এনেছি জিরে, তারপরে এনেছি কেসান কেচাপ, সঙ্গে ছিল এই যে গার্লিকের পেস্ট, আদা গার্লিক মানে জিঞ্জার গার্লিক, সঙ্গে টমেটো কেচাপ, লঙ্কা, গাঠি কচু, আর হচ্ছে এই যে টমেটো বলছি তো ভুলভাল বলি। এদিকে পাঙাশ মাছটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে আছে হচ্ছে অরিগানো, চিলি ফ্লেক্স, চিজ, এইগুলো নিয়ে রেখে দিলাম। আজকে কিছু বানাবো, মেয়েটার বায়না, সে কবে থেকে আমাকে একটা পিৎজা বানিয়ে দাও। আর এদিকে বাজার থেকে দেখো 10 টাকার মতো মাংসও কিনে এনেছি, আর সঙ্গে এনেছি মাছ। তো 10 টাকার কি মাংস দেয়? আমাদের এখানের কাকিমারা কিন্তু দেয়। আমি বলেছি আমার মেয়েকে একটু মানে বানিয়ে দেবো, কাকিমা তাড়াতাড়ি দাও। আর কাকিমা কিন্তু সলিড পিস দেখে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি 2টো ডিম সিদ্ধ বসিয়েছি, সকাল সকাল বানাবো হচ্ছে পিৎজা। তো পিৎজাটা ওই আমার মেয়ের সেই পরীক্ষার শেষে আমি সব বাজার করে রেখেছিলাম, কিন্তু এখনও অবধি বানানো হয়নি। আর সবজির জন্য দেবো দেখো একটা ক্যাপসিকাম ছিল, কবে সেই কড়াই হয় না, তো ক্যাপসিকামটাকে আমি কেটে নেবো। আর এদিকে কিন্তু মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, এখন এটাকে রান্না করতে হবে। তাই জন্য কিন্তু প্রথমে আমি প্যানটা চাপিয়ে দিয়েছি, আর এর ভিতর দেবো জিঞ্জার গার্লিকের পেস্ট। এখন আর একটুখানির জন্য মশলা করতে ইচ্ছা করছিল না, এটাও কিনে এনেছিলাম, তাই ভাবলাম এটা দিয়ে দিই। আর এদিকে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তারপরে কিন্তু মাংসটা দিয়ে একটু জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়ে একটু সটে করে নেব, যাতে মানে গলে যায়। এদিকে বড় 2টো মানে লই করেছি, যেটা দিয়ে আমি ময়দা দিয়ে পিৎজাটা বানাবো। বেশি বড় করেই করব, একটাই বানাবো, যেহেতু অল্প আমার সামগ্রী, তো অল্পই বানাতে হবে। তো এদিকে দেখো আমি ভালো করে গোল করে নিচ্ছি ময়দাটাকে, সুন্দর করে ময়াম দিয়েছি একটু সাদা তেল দিয়ে, আর একটু হালকা চিনিও দিয়েছি। তারপরে একটা প্যানের ভিতরে এরকম বসিয়ে এখন আমি কেসান কেচাপটাকে সুন্দর করে দেব। তার আগে কিন্তু অবশ্যই ছিদ্র ছিদ্র করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে মানে এটা যখন আগুন ধরানো হবে নিচে থেকে কিন্তু ফুলে উঠবে। তাই ফুলা যেতে না হয়, ক্রিস্পি হয় ব্যাপারটা, তার জন্য কিন্তু আমি ওইটা করলাম, মানে চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিলাম। তারপরে কিন্তু 2টো টমেটো কেচাপ ভালো করে দিয়ে দিলাম, তারপরে দিলাম অরিগানো। আমি আর আলাদা করে পিৎজা সস কিনিনি, এটা দিয়েই করে ফেলবো, ঘরে রয়েছে, নিজের মতো করে করি। আর মাংসটাকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মানে একটু নরম করেই ভেজেছি যাতে মুখে দিলে ভালো লাগে। তারপরে কিন্তু পেঁয়াজে একটা নুন ছিটিয়ে, টমেটোয় ক্যাপসিকাম, তারপরে একটু দানা দানা করে লঙ্কা কেটেছি ছোট ছোট করে, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিলাম। একটুখানি হালকা নুনও ছিটিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা যাতে গালে পড়লে নুন না লাগে, মানে নুনটা লাগে। তারপরে কিন্তু চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো চিজের পরিমাণটা অল্প, যেহেতু অনেক দিন আগে এনেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মেয়েকে ফাইনালি বানিয়ে খাওয়াতে পারছি। এদিকে ভাবলাম একটা ডিমও কেটে এইভাবে দিই, পিৎজার উপরে যত সামগ্রী থাকবে ততই খেতে টেস্ট লাগবে, তাই জন্য কিন্তু করা। তোমরা বাড়িতে এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারো, অনায়াসে খুব টেস্টি হয় আর খুব সুস্বাদুও হয়। দেখো ফাইনালি কিন্তু আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন তাওয়াতে বসিয়ে অনেকটা টাইম ধরে কুক করব। সিন্দিনিকে সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো বাবা?
কেমন লাগছে বলো? চলো আমি এটাকে বানিয়ে এদিকে দেখো জালটা কিন্তু কমে এসে মানে ধরিয়ে দিচ্ছি আমি মেয়েটাকে, মানে ডেকে বলেছি দেখো তোমার জন্য কি বানাচ্ছি। মেয়ে তো খুশি, আর অনেকটা পরিমাণে ময়দা ছিল, ভাবলাম ওইটা দিয়ে আমি কটা পরোটাও বানিয়ে নিই, তার সঙ্গে কোনো তরকারি করবো না, একটা ডিম সিদ্ধ আছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তার ফাঁকে ভাবলাম উঠোনটাও কুড়িয়ে নিই। দেখো উঠোনটা সকালবেলা আজকে কুড়ানোর টাইম পাইনি, আর এই সব জিনিস বানাতে গেলে একটু তো জোগাড় যন্ত্র লাগবে। আর আমার মেয়ে এদিকে কিন্তু নাচানাচি করছে, দেখো কাটুইল করছে, ও যে কি ভালোবাসে। ওর শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা, তার জন্য আরও বিশেষ করে আমি 2 দিন ভিডিও দিইনি। দেখো কি সুন্দর করে করছে, এত নেচে বেড়ায়, মেয়েটার শরীর খারাপ, নাক দিয়ে রক্ত পড়ছে, জ্বর ঠান্ডা কাশি, মানে তারপরে আবার মেন কথা আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুবই খারাপ। আর এদিকে দেখো আমি উঠোনটা কুড়িয়ে নিচ্ছি পাতার জন্য, কি আর বলবো, চারিদিকে এত পাতা, বাচ্চারা এদিকে খেলা করছে আর আমি উঠোনটা কুড়িয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু চা খাওয়া হয়েছে, দুপুরে বেলা স্কুলেও যাবে। আর এদিকে দেখো কে চলে এসেছে, ও কিন্তু এইভাবে দৌড়াদৌড়ি করে, আর আমাদের বাড়িটা কিন্তু সব বাচ্চারা খেলাধুলা করতেই থাকে, মানে জবে থেকে এই পাতাগুলো পড়া শুরু হয়েছে না, বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। তারপরে দেখো ওই ঘর থেকে বাসনগুলো নিয়ে এলাম, ভাবলাম যে ওদিকে পিৎজাটা হতে থাকুক, এই ফাঁকে আমি কাজগুলো করতে থাকি। একদম ধিমি আঁচে দিয়েছি যাতে পিৎজাটার নিচের দিকটা ক্রিস্পি হয় আর উপর দিকটা কুক হয়ে যায়, যেহেতু পেঁয়াজ টমেটো এগুলো দিয়েছি, ক্যাপসিকাম এগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু ঢেকে দিয়েছি যাতে ওই ভাবটা পেয়ে উপরেরটাও হয়ে যায়। তারপরে দেখলাম যে না, আমি তো কাঁটা চামচ দিয়ে খোঁচা দিয়ে রেখেছিলাম, তারপরেও কেন ফুললো, মনে হয় বেশি একটা ফুটো হয়নি, যাই হোক কোনো ব্যাপার না। তারপরে দেখলাম না ঠিকই আছে। এখন অনেকটা টাইম ধরে আমি কুক করলাম, চারিদিক দিয়ে খুন্তি দিয়ে একদম বের করে নিয়েছি। এখন দেখো কি সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমি করব হচ্ছে পরোটা। তো পরোটা করতে গেলে যা লাগে, মানে যে সমস্ত জিনিস লাগে সেইগুলোই আর কি গুছিয়ে রেখেছি। একটুখানি তাওয়াটা গরম করে ঢেকে দিলাম, তাওয়াটা উপর দিকটা হবে। আর পরোটা কিন্তু আমার হয়ে গেছে, সিন্দিনীর বাবাকেও ডেকে নিলাম। চলো এবার উঠিয়ে দেখাই। তোমাদের দাদাভাই জানে না পিৎজা বানানো হয়েছে, দেখো কতটা পারফেক্ট হলে এরকম আস্তে করে উঠে যায়। দেখো সিঞ্জিনীর বাবা সারপ্রাইজ, ইয়েস চিকেন, 10 টাকার চিকেন দিয়ে তোমার পিৎজা খাওয়ালাম। আরে দেখো তো বন্ধুরা, বোঝা যাচ্ছে এটা দোকানের থেকে কেনা না, নিজে বাড়িতে বানানো। এত সুন্দর হয়েছে পিৎজাটাকে, তাই ভাবলাম এখন কেটে নিই, কাটারও জিনিস নেই তো। আমার একটা মানে মেশিনের কেচি ছিল, তো ভাবলাম এটা ধুয়ে তারপরে কাটা শুরু করলাম। পিৎজার মতো তো শেপ দিতে হবে, দেখলাম মনামি তারপরে স্নিগ্ধ ওরাও আছে, তো ওদেরকেও এক এক ভাগ করে দিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া শুরু করব। দারুণ হয়েছিল জানো তো, ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো ভাবিনি বাড়িতে বানিয়ে যে এইভাবে পিৎজা খাবো, খুব সুস্বাদু হয়েছিল। তোমরা চাইলেও বানাতে পারো, একদম অনায়াসে খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাবে। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে এই বড়টা দিচ্ছি, বললাম তুমি এই পিসটা খাও। আর এদিকে তো পরোটা আছে, মেয়েকেও স্কুলে পাঠাবো, মেয়ের শরীরটা একদিন ভালো ছিল আজকে, তাই জন্য ভাবলাম স্কুলে পাঠিয়ে দেবো। একটু পরোটাও খেয়েছে, আর এইটে তার ভিতর টমেটো খায় না, এই খায় না, তাই খায় না। তারপরে কিন্তু সকালের খাওয়াটা এইভাবে কমপ্লিট করে নিলাম। তো কিন্তু দোকানে খাবার নিয়ে যাওয়াটা পছন্দ করে না। দেখো কেউ বলবে উঠানটা কুড়িয়েছি, আবারও সে উঠানে পাতা পড়া শুরু হয়ে গেছে। যাই হোক কোনো ব্যাপার না, আর 2 দিন কষ্ট করতে হবে। আর এই সময়টা এইভাবে পাতা পড়তেই থাকে, সব সময়ের জন্য পাতা পড়েই যায়, মানে নিজেরই কেমন একটা বুনো বুনো লাগে, ভালো লাগে না। তারপরে কিন্তু আর সব দিক বাদ দিয়ে এখন কিন্তু বসে পড়লাম রান্না করতে। পাতা দিয়েই রান্না করব, এত জ্বালানি, পাতা দিয়ে তো করতে হবে। যে কাঠগুলো আছে সেগুলো কিন্তু বর্ষাকালের জন্য সঞ্চয় করে রেখেছি, তো ওগুলো তো আর পাতা দিয়ে তখন চলবে না, তাই জন্য কিন্তু এখনই উনুনে পাতা দিয়েই করার চেষ্টা করছি। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে যা যা জোগাড় করেছি, এগুলো হচ্ছে আম্বলি শাক, এটা হচ্ছে তিতো শাক, আর সঙ্গে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা। তারপরে করেছি হচ্ছে মাছ, যে মাছের ঝোলটা রানবো সেটা হচ্ছে পাঙাশ মাছ 2 কিলো মতো ছিল, তার থেকে 1 কিলো আমি নিয়েছিলাম, সেটার অর্ধেক করে 2 দিন চলছে। আর এদিকে কিন্তু মশলাটাও আমি করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে যে কটা মাছ আমি আর কি শাকের তরকারি দিয়ে রান্না করব সেগুলোর জন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর একটা বড় মাছ রেখেছি, ওটা দিয়ে রান্না করব আম্বলি শাক, মানে এটা টক শাক। তারপরে মাছটার ভিতর কিন্তু জলটা ঢেলে দিলাম, তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে এখন অনেকটা টাইম ধরে ফোটাবো। তার ভিতর কিন্তু লঙ্কা চিড়ে দিয়ে এখন দেখো আমি কিন্তু এই যে তিতে শাকটা দিয়ে দেবো।
তো তিতে শাক খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, কোনোদিনও অসুবিধা হয় না। আর এই শাকটা না প্রথম গাছটা তিতে লাগে, তারপরে জল ফেলে মিষ্টি লাগে, আমার কাছে সেটা মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো কি সুন্দর করে জাল উঠে গেছে। এখন এটাকে আমি ফোড়ন দেবো রাঁধুনি আর রসুন দিয়ে। তো তারপরে কিন্তু এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তিতে শাকের তরকারিটা রান্না খুবই সোজা, কিন্তু অনেকের হাতে খুব তেতো হয়, আবার অনেকের হাতে তেতো হয় না। যাই হোক দেখো রাঁধুনি আর রসুন ফোড়নে দিয়ে দিলাম, তরকারিটা দিয়ে দিলাম, আমার কিন্তু ফাইনালি তিতো শাকের তরকারি রেডি। আর এটাকে বলি আমরা ডিমি শাক, তোমরা কি বলো কমেন্ট করতে ভুলবে না। আর এদিকে কিন্তু তরকারিটাকে নামিয়ে দেওয়া, একদম ঝোল কম রেখেছি। তারপরে দেখো বন্ধুরা কড়াইতে অনেকটা তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, পেঁয়াজটাকে কুচি দিয়ে। আর এদিকে কিন্তু আমি মশলা করে রেখেছিলাম জিরে রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কা, আদা দিইনি। তো মাছটাকে কাঁচা রান্না করব, আগের দিন কাঁচা রান্না করে এত টেস্ট পেয়েছি, তার জন্য ভাবলাম আজকেও এই পাঙাশ মাছটাকে কাঁচা রান্না করি। আর এইটা ছিল না জ্যান্ত মাছ, তো অতটা মাছ তো আমরা খেয়ে পারি না, তাই জন্য কিন্তু রেখেছি। আর একটা কিন্তু বড় মাছ রেখে দিয়েছিলাম, অনেকগুলো যেহেতু পোয়া মাছ এনেছিলাম, তাই জন্য কিন্তু পোয়া মাছটাও কাঁচা দিলাম। তো এইভাবে খানিকটা টাইম উল্টে পাল্টে ভেজে নেব যাতে কোনো সমস্যা হয় না। আর এদিকে কিন্তু একটা তেলও রেখেছি, যেটা ঝোলের পর দেবো, তেলটা যাতে খাসির তেলের মতো লাগে থকথকে। তো হয়ে গেল আমার কষানো, ঝোল দিয়ে দিলাম। তারপরে কিন্তু পাতা দিয়ে রান্না করতে গেলে একটুও সবুর পাওয়া যায় না, সব সময়ের জন্য কিন্তু পাতা এইভাবে ঠেলেই যেতে হয়, নাহলে তো আগুনটা লিভে যাবে। যাই হোক কোনো অসুবিধা নেই, যেহেতু সব কিছু গুছিয়ে নিয়েছি, কোনো কারণও নেই, তাই জন্য দেখো এখন কিন্তু আমার হয়ে গেছে। আমি একটুও গরম মশলা দিইনি, কিন্তু এটা জাস্ট এমনিতেই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি এইভাবে মাছের ঝোল করে খাও, আমার তো বেশ ভালো লাগে। আগে তো আমি কাঁচা পছন্দই করতাম না, কিন্তু বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কেউ কাঁচা খায় না, তো মার ওই রান্নাগুলো খুব মিস করি। মাঝে মধ্যে আমি যদি তেল জাতীয় মাছ থাকে সেটাকে এইভাবে করার চেষ্টা করি। ভাতটার মার কেড়ে নিচ্ছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে এখন করব টক শাকটা। তো আজকে কিন্তু মোটামুটি সব রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কি করে রান্না করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা বন্ধুরা প্লিজ পাশে থেকো, আমাকে তো একটা দিদিভাই সবসময়ের জন্য সাপোর্ট করে, বলতে পারো সে আমার গুরুজন, আমি সেটা মনে করি। তো মাছটাকে একটু ভেঙে দিচ্ছি, আর মাছটা দিয়ে রান্না করলে কিন্তু এই টক শাকটা খুব ভালো হয়। আমি কাঁটাটাও বেছে নিই যাতে কোনো সমস্যা না হয়, মুখে না পড়ে। তো এই আম্বলি শাকটা খাওয়া কিন্তু খুবই উপকারী, কারণ এই শাকটা মাঠে ঘাটে হয়। তো এটা বিক্রি হচ্ছিল 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। দেখো লঙ্কা দিয়ে ভালো করে মাছ দিয়ে মানে একটু ফোড়নে দিয়ে করলাম সর্ষে। আর এদিকে দেখো সমস্ত রান্না কিন্তু আমার কমপ্লিট। মাছের ঝোলটা কি দারুণ দেখতে হয়েছে, টক শাক তিতো শাক, দুপুরবেলার সঙ্গে রাত্রেবেলা 2 বেলার রান্নায়। আর কেউ বলবে আমি এর কি উঠোনটা কুড়িয়েছি, দেখো অবস্থাটা দেখো। আর মেয়েকে স্কুলে পাঠিয়েছি, মেয়ে কিন্তু বাড়িতেও আসেনি। আমি সব কিছু গুছিয়ে রাখবো এখন, মানে যে সমস্ত জিনিস রান্না করেছি, বাসন টাসন রয়েছে মেজে টেজে, একবারে কিন্তু স্নান করতে হবে। তো এই যে ঘরটার কুড়িয়ে রাখছি, কারণ রান্নার পরে জায়গাটা তো পরিষ্কার করতেই হবে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি যাতে কোনো ঝামেলা না হয়। ভাতের হাঁড়িটা তুলে রাখলাম, আর এদিকে কিন্তু উনুনে আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। মানে ওই উনুনের আঁচটা দেখো কতটা বেড়েছে, এই দেখো কিভাবে পাতাগুলো লাস্টে জ্বলছিল। তারপর দেখো এই জায়গাটাও পরিষ্কার করব, তার ফাঁকে কিন্তু আমার অনেকগুলো বাসনও মাজা হয়ে গেছে। এখন ঘর দুয়ার পরিষ্কার করে, যেটা বাড়ির গৃহবধূদের কাজ করতেই তো হবে, আমাদের কিন্তু কোনো ছুটি নেই, সব কিছুতেই আমাদের করতে হয়। একদিন নির্দিষ্ট টাইম যে কোনো কাজ করা যাবে না তেমন নেই, যদি কোথাও বেড়াতে যাই সে ব্যাপার আলাদা। তারপরে দেখো বাড়ির অবস্থা, এই জ্বালানিগুলো না খুব ভালো জ্বলে, তো এগুলো আলাদা করে বেছে রাখছি। তারপরে ভাবলাম যে না, চাল এনেছিল তোমাদের দাদাভাই, চালটাও ঘরে বাড়ন্ত ছিল, আমার তো ঢেলে রাখতে হবে। প্রথমে একটা ড্রামে রেখেছি একদিন আগে, তো এই বস্তাটা এইভাবে থাকলে পারে এই দূরে মানে চালটা খেয়ে নিতে পারে, তাই ভাবলাম যে না এর একটা ব্যবস্থা করা যাক। তো এই যে যতক্ষণ আগে মানে পরে স্নান করব তার আগে ভাবলাম সব কিছু করে পরিষ্কার করে রেখে যাই। এই খাটটাও গুছিয়ে নিলাম, এখানে কিছু বাসন রয়েছে সেগুলো মাজবো। তো দেখো বন্ধুরা সমস্ত বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে, আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট গুছিয়ে টুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু বাসন রেখেছি, আর এদিকে দুধটা জাল দিয়ে কিন্তু ঘরে রেখে দিলাম, চাল টাল গুছিয়ে রেখেছি, সব কিছু মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট। যাই হোক এখন মনটা শান্তি লাগছে, কিন্তু এই পাতার জন্য দেখে আমার একদমই বিরক্তি লাগছে।
পাতাটা যদিও আমার কাজে লাগবে, আর আমি কিন্তু অনেকটা পাতা ভরেও রেখেছি। আমার গায়ের হাত পায়ের অবস্থা দেখেছো। তারপরে কিন্তু চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে আসার পর তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে ব্যাংকে। ওর ব্যাংকে এত সমস্যা হয়েছে, নিজেদের টাকা এইভাবে আটকে যাবে কোনোদিনও ভাবিনি। মানে যাই হোক, তো সেইটার জন্য গেছিলো। মন্টন ওর ভীষণই খারাপ, অনেকগুলো টাকা আটকে গেছে, বিজনেসের টাকা যদি আটকে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, সবাইকে টাটা বাই।